ফিলিস্তিন উদ্ধার করে, তার নাম হলো আতশিস। ফিলিস্তিন উদ্ধার করার পর আতশিস কি করলো, নিজেরে নতুন করে সম্রাট ঘোষণা করলো। তিনি বললেন, আমি সেলজুক সাম্রাজ্যের সাথে নাই, আমি নিজে এখন ফিলিস্তিনের শাসক। তিনি কি করলেন, 463 থেকে 471 হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করলেন। এই বিষয়টা সেলজুক সাম্রাজ্যের সুলতান, তার নাম আলপ আরসালান, তার ছেলে বিষয়টা সুন্দরভাবে নেয় নাই। তার ছেলের নাম হলো তুতুস। কি নাম? সে ফিলিস্তিন আসলো, আসার পর ওই আতশিস নামক ব্যক্তিকে তার হাত থেকে ফিলিস্তিন উদ্ধার করে সে তার নিযুক্ত এক গভর্নর, তার নাম আর্তুক, এই আর্তুককে ফিলিস্তিনের দায়িত্ব দেয়। একটু এই জায়গাটা মন দেন। আর্তুক নামক ব্যক্তি ফিলিস্তিন শাসন করছে 471 থেকে 489 হিজরি পর্যন্ত, 18 বছর। এই 18 বছর শাসন করার পর 489 থেকে 492, আবার শিয়াদের দুই গ্রুপের নাম বলছিলাম, একটা মুস্তালিয়া আর একটা নেজারিয়া। এই মুস্তালিয়া গ্রুপ আবার ফিলিস্তিন দখল করে, তারা 3 বছর আবার ফিলিস্তিন শাসন করে 489 থেকে 492 হিজরি। এবার একটু মনে রাখেন, ক্রুসেডার নামে কিছু শুনছেন? ক্রুসেডার, আচ্ছা। 490 হিজরি, বলেন কত হিজরি? সারা ইউরোপ এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পর তারা 5টা বাহিনী প্রস্তুত করলো। এই 5 বাহিনীকে তারা ফ্রান্স থেকে পাঠাইলো। তাদের উদ্দেশ্য, তারা বিভিন্ন এলাকায় নতুন সাম্রাজ্য গড়বে, সেই সাম্রাজ্যের নাম দিবে ক্রুসেড সাম্রাজ্য। ক্রুসেড বা ক্রুসেডার বলা হয় যারা ধর্মযুদ্ধ করবে, যারা নিজেদেরকে মনে করে আমরাই সঠিক, পৃথিবীর সব ভুল, তাদেরকে বলা হয় ক্রুসেডার। 5টা বাহিনী রওনা করলো 490 হিজরিতে ফ্রান্স থেকে। যে এলাকার উদ্দেশ্যে রওনা করলো, এলাকার নাম কনস্টান্টিনোপল, সেখানে উদ্দেশ্যে রওনা করলো। একটু বুঝেন, তারা বিভিন্ন এলাকা জয় করতে করতে তখন মুসলমানদের পুরা পৃথিবীতে বিশাল এলাকা জুড়ে মুসলমানদের সাম্রাজ্য। এই বিভিন্ন এলাকায় গিয়ে তারা নতুন করে মুসলমানদেরকে এক এক এলাকায় হারাইতে হারাইতে তারা নতুন নতুন সাম্রাজ্য গড়ে তুললো। সাম্রাজ্যের নাম দিল ক্রুসেড সাম্রাজ্য। কি সাম্রাজ্য? 490 তারা সফর শুরু করলো। 492 হিজরি, বলেন কত হিজরি? 492 হিজরি। এই 492 হিজরি তথা ইংরেজি 1099 খ্রিস্টাব্দের জুন মাসে ক্রুসেডাররা গিয়া ফিলিস্তিন উপস্থিত হলো। কোন মাসে? কোন মাসে? জুন মাসে। জুন, আগামী মাস নাম কি? এই জুন মাসে। ক্রুসেডাররা ফিলিস্তিন উপস্থিত হওয়ার পর আল-কুদস শহরের উপর তারা 5 সপ্তাহ গোলা বারুদ পাঠাইছে, খালি আগুনের গোলা পাঠাইছে 5 সপ্তাহ। আল-কুদস বা বাইতুল মুকাদ্দাস যেখানে, 5 সপ্তাহ আগুনের গোলা এভাবে নিক্ষেপ করছে। কারা? ক্রুসেডাররা। 5 সপ্তাহ নিক্ষেপ করার পর ক্রুসেডাররা আল-কুদস শহর দখল করছে। করার পর ঘোড়ার উপরে সওয়ার হয়ে তারা আল-কুদস শহরে প্রবেশ করার পর 70,000 মুসলমানকে জবাই করে হত্যা করছে। কয় হাজার? 70,000। ক্রুসেডারদের দখলে চলে গেল ফিলিস্তিন। খুব ভালো করে মন দিয়ে শোনেন। 492 হিজরিতে ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করলো। 507 হিজরি, কত হিজরি ভাইয়া? 507 হিজরিতে অন্য এলাকায় ক্রুসেডারদের সাথে মুসলমানদের একটা লড়াই হয়। আল্লাহর কুদরতে ওই লড়াইয়ে ক্রুসেডারদের সাথে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছে। কত হিজরি? 507। ওই 507 হিজরিতে মুসলমানরা যে বিজয় অর্জন করছে, তাদের মধ্যে একজন মুজাহিদের নাম হলো ইমাম উদ্দিন। কি নাম? পুরা নাম ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই। তার বয়স তখন 24 বছর। এই 24 বছরের এক বীর বাহাদুর সাহসী যুবক, মাত্র 24 বছর বয়স, তার উত্থান ঘটল। 507 হিজরিতে তিনি মুসলমান ভূখণ্ডগুলোকে আবার একত্রিত করে 530 হিজরিতে আবার তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। নাম কি? ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই। লড়াই করতে করতে বিভিন্ন এলাকায় ক্রুসেডারদেরকে আবার হারাইতে লাগলেন। ঘটনাচক্রে ইমাম উদ্দিন জেনকি 541 হিজরিতে আততায়ীদের হাতে তিনি শহীদ হয়ে যান। মুসলমানদের লিডার নাম কি? ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাই 541 হিজরিতে শহীদ হয়। আপনারা যদি কষ্ট না পান, এই জায়গায় একটা জিনিস মনে রাখেন, ফিলিস্তিন এখন কাদের দখলে? ক্রুসেডার। কাদের দখলে? ফিলিস্তিনের একটা অঞ্চল আছে নাম আরসালান। কি নাম? আসকালান। বলেন কি নাম? আসকালান। এখানে ওলামায়ে কেরাম আছেন। বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাথুল বারি, এটার লেখকের নাম ইবনে হাজার আসকালানি। সেই আসকালান, ফিলিস্তিনের আসকালান একটা এলাকা আছে। ফিলিস্তিন পুরাটা ক্রুসেডারদের হাতে গেলেও আসকালান তখনও শিয়াদের দখলে।
আসকালান কাদের দখলে? হ্যাঁ, এটা একটু মনে রাখেন, না হয় ইতিহাসটা সুন্দরভাবে বুঝবেন না। তাহলে ওই চ্যাপ্টারটা রাখেন যে ফিলিস্তিন ক্রুসেডারদের দখলে বা খ্রিস্টানদের দখলে, তবে আসকালান নামক শহরটা তখনও মুসলমানদের দখলে। মুসলমান বলতে শিয়াদের দখলে। 541 হিজরিতে ইমাম উদ্দিন জেনকি শহীদ হয়ে গেলেন। তার 4 জন পুত্র সন্তান ছিল। এই 4 জনের 2 জনের বিখ্যাত নাম মনে রাখবেন। একজনের নাম নূরউদ্দিন, আরেকজনের নাম সাইফুদ্দিন। তিনি ইতিহাসে নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। ওনার নামও নূরউদ্দিন জেনকি। আর আমরা চিনি ওই যে জিহাদের ময়দানে লড়াই করতেন, জিহাদকে জং বলা হয়, জন্য বলা হয় নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। কার ছেলে? ইমাম উদ্দিনের ছেলে, 2 ছেলে, একজন নূরউদ্দিন আর একজন সাইফুদ্দিন। এই 2 ছেলে বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে লাগলেন। 545 হিজরি পর্যন্ত বিভিন্ন ক্রুসেড সাম্রাজ্যগুলা এই নূরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একের পর এক আবার মুসলমানদের দখলে আনতে লাগলেন। সুবহানাল্লাহ। বলেন তো, ফিলিস্তিনের একটা এলাকা ক্রুসেডাররা দখল করতে পারে নাই, তখনও কি নাম? আসকালান। ঘটনাচক্রে 548 হিজরিতে ক্রুসেডাররা আসকালান শহরটাও শিয়াদের কাছ থেকে দখল করে নিয়ে যায়। দখল করার পর শিয়ারা তখন সাহায্য চাইল। মুসলমানদের সেনাপতি নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখলেন যে এতদিন আসকালানটা আমাদের দখলে ছিল, এখন ক্রুসেডাররা এটা দখল করে নিছে, আপনার কাছে আমরা সাহায্য চাই। নূরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির আকীদা ছিল স্বচ্ছ, তিনি শিয়াদের আকীদায় বিশ্বাসী ছিলেন না। কিন্তু তিনি দেখলেন খ্রিস্টানরা যেহেতু মুসলমানদের বিরুদ্ধে, তাই তিনি বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন। কথাটা বুঝছেননি? সাহায্য চাইল কারা? শিয়ারা। এখন উনি গুরুত্ব দিছে কেন? যে আসলে এখানে খ্রিস্টানরা তো শিয়াদেরকে মুসলিম মনে করে কি করছে, এখান থেকে সরাইছে। তাই নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বিষয়টা গুরুত্ব দিলেন। কত হিজরি? 548 হিজরি। 548 হিজরিতে নূরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফিলিস্তিনের দিকে মনোনিবেশ করলেন। তখন তার সামনে 2টা বাধা, একটা হলো দামেস্ক আর একটা হলো মিশর। ইতিমধ্যে উনি দামেস্ক বিজয় করলেন, বাধা রইল মিশর। মিশরে তখনও শিয়া শাসন। আমি আপনাদেরকে বলছিলাম মিশর দখল করছে শিয়ারা 359 হিজরিতে। শিয়ারা 359 হিজরিতে, 359 থেকে নিয়ে 557 হিজরি পর্যন্ত শিয়ারা মিশর দখল করে রাখছিল। মানে প্রায় 198 বছর শিয়ারা মিশর শাসন করছে। 198 বছর। আচ্ছা, যাই হোক, মূল বিষয়টা বলি। 548 হিজরিতে নূরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দেখলেন বাধা শুধু কি মিশর। এখন তিনি চিন্তা করলেন মিশরের উপর দিয়ে কিভাবে ফিলিস্তিন যাওয়া যায়। ঘটনাচক্রে মিশরের তখন যে শিয়া শাসক ছিল তার নামটা বলি, যদি পারেন মনে রাখবেন, আল আজিদ বিল্লাহ। কি নাম? সে নিজের স্বার্থ উদ্ধারের জন্য 27-28 বছরের এক তরুণের হাতে মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়। সেই তরুণের নাম সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। আপনাদের মাথায় আসতেছে হুজুর কি কইতেছে, কিন্তু আগে শুনছি সালাউদ্দিন নূরউদ্দিন। হ্যাঁ, ওই সালাউদ্দিনই, ওই ইতিহাসের যে বীর সালাউদ্দিন। 27-28 বছরের তরুণ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে মিশরের প্রধানমন্ত্রী বানাইলেন কে? শাসক আল আজিদ শিয়া। ওর টার্গেট ছিল কি? ওর টার্গেট ছিল স্বার্থ উদ্ধার করা, যে ওর মাধ্যমে আমি একটু ক্ষমতাটা পাকাভুক্ত করব। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ জানতেন যে তোদের আকীদা যে যত খারাপ। উনি কি করলেন? শিয়াদের হাত থেকে মিশরকে উদ্ধার করলেন। 567 হিজরিতে তিনি মিশরকে শিয়াদের হাত থেকে পরিপূর্ণরূপে উদ্ধার করে মিশরে স্বচ্ছ আকীদা প্রতিষ্ঠিত করলেন। কে? সালাউদ্দিন আইয়ুবী। তাহলে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এখন মিশরে, তো নূরউদ্দিনের জন্য বিষয়টা সহজ হয়ে গেল। তিনি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে বললেন ফিলিস্তিন যেতে হবে, কিভাবে যাওয়া যায় একটু বলেন। ইতিমধ্যে 559 হিজরিতে নূরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তখন মুসলমানদের সেনাপতি হলেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। তিনি ফিলিস্তিনকে গুরুত্ব দিলেন। গুরুত্ব দিতে দিতে 583 হিজরিতে একটা যুদ্ধ হয় ক্রুসেডারদের সাথে। এই যুদ্ধের স্থানটার নাম মনে রাখবেন, হিত্তিন। কি নাম? হিত্তিনে মুসলমানদের সৈনিক ছিল 12,000 আর ক্রুসেডারদের সৈনিক ছিল 63,000। এই 63,000 সশস্ত্র বাহিনীর সাথে মাত্র 12,000 মুসলমানকে আল্লাহ বিজয় দান করছে। সেনাপতি ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। এই তখন থেকে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের নাম সারা পৃথিবীতে ছড়ায়া যায়। আর বর্তমানে আমরা নাম কামের জন্য ইউটিউব আর ফেসবুকের দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের নাম কোনোভাবেই কিন্তু হবে না। ওনাদের নামগুলা এখনো আমরা জানি। ইখলাস ছিল, আমাদের তো ইখলাস নেই।
583 হিজরিতে হিত্তিনের যুদ্ধে খ্রিস্টান 63,000 ক্রুসেডারকে হারানোর পর এদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, সর্বনাশ, সালাউদ্দিন আবার কে? এরপরে 1 মাসের মধ্যে উনি একের পরে এক অঞ্চল, মাত্র 1 মাসের মধ্যে একের পরে এক অঞ্চল শোচনীয়ভাবে পরাজিত করতে করতে মাত্র 1 মাসের ব্যবধানে ফিলিস্তিন ঢুকে গেছে। কয় মাসের ব্যবধান? অথচ এর আগে 92 বছর পর্যন্ত ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করলো, কেউ সাহস করে নাই। উনি মাত্র 1 মাসের ব্যবধানে ফিলিস্তিন ঢুকে গেছে। ফিলিস্তিন ঢুকার পর উনি শান্তি প্রস্তাব করলেন, পাদ্রীদেরকে বললেন শান্তিতে যদি ক্ষমতা ছেড়ে দেন বাস, কোনো সমস্যা নাই। পাদ্রীরা মানলো না কথা, বলল না আমরা ক্ষমতা ছাড়বো না। তখন তিনি মিনজানিক একটা এলাকা আছে সেখানে